এই ঘটনা থেকে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ, বিধাননগর পুলিশ এবং দুর্নীতিকে আড়াল করার ব্যবস্থা হচ্ছে। এফআইআর এর ত্রুটি ছত্রে ছত্রে আমি সেদিন আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনারা নিজেরা জানেন সোমবার দিন কলকাতা হাইকোর্ট খোলার পরে প্রধান বিচারপতির কাছে আমি একটি জনস্বার্থের মামলা করেছি, আরো দু একটি সংগঠন ব্যক্তি তারাও জনস্বার্থের মামলা করেছেন এবং সেই মামলার মূল বিষয় ছিল যে রাজ্যের ক্রীড়া এবং দমকল মন্ত্রী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যে যুবকদের এত মূল্যবান অর্থ দিয়ে টিকিট কাটতে হলো, তারা প্রতারিত হলেন, তাদের অর্থ ফেরত দেওয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কমিটি করেছেন, যে কমিটিকে আমরা ওনার পাড়ার কমিটি বলে মনে করি, সেই কমিটির পরিবর্তে নিরপেক্ষ কমিটি তৈরি করা কোর্টের মনিটরিং এ, এটা আমরা দাবি করেছিলাম। এবং কালকে লিভ গ্র্যান্ট করার পরে লিস্টে না আসার জন্য আজকে আমার পক্ষ থেকে আমার লয়ার মাননীয় বিল্লদল ভট্টাচার্য মহামান্য প্রধান বিচারপতি অ্যাক্টিং চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বৃহস্পতিবার মামলাটি রাখার জন্য নির্দেশ দেন। তারপরে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মমতা ব্যানার্জি যে কমিটি করেছিলেন, সেই কমিটি একটি রিপোর্ট আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি, তারা একটি রিপোর্ট রাজ্য সরকারকে জমা দেয় এবং বলে সিট গঠনের সুপারিশ করে। সিট গঠনের ক্ষেত্রে পীযূষ পান্ডে সহ 4 জন পুলিশ অফিসারকে দিয়ে একটি সিটের ফরমেশনের অর্ডার কপি সংবাদ মাধ্যমে নবান্ন থেকেই দেওয়া হয়। যে পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, সেই পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কারো রাস্তা নেই। কারণ শতদ্রুর সঙ্গে যদি মনোজ বার্মার ছবি প্রকাশ পায়, শতদ্রুর সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশ পায়, তার মাথায় যদি এত বড় বড় প্রভাবশালীদের আশীর্বাদ এবং হাত থাকে, সেক্ষেত্রে এই রাজ্য সরকারের মনোনীত 4 জন আইপিএস এর নেতৃত্বে যে সিট, তারা কখনোই নিরপেক্ষ তদন্ত করতে পারেন না। প্রথমত, ব্রোকার শতদ্রু এই ইভেন্টটা অন্যজনের করার কথা ছিল, কিন্তু তৃণমূল বা তার মন্ত্রীরা সব জায়গায় টাকা চায় এবং নিজেদের মাতব্বরি ফলাতে চায়। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের দিয়ে সেলফি তুলিয়ে তারা মাতব্বরি করাতে চায়। আর মমতা ব্যানার্জি সামনে নির্বাচন, তলানিতে চলে যাওয়া জনপ্রিয়তা, তার সরকারের যে নৌকাতে ফুটো হয়েছে, জল ঢুকছে, তিনি বুঝেছেন যে নৌকাটা উল্টাবে। তাই তিনি তার যে স্লোগান, অর্থাৎ যে স্লোগান দিয়ে 57 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে 2021-এ, 1 লক্ষ বিজেপি কর্মী, মূলত হিন্দু বা তফসিলিদেরকে ঘরছাড়া করে দেওয়া হয়েছে, 12,000 দোকান লুট অথবা বাড়ি পোড়ানো হয়েছে, সেই খেলা হবে স্লোগান, যে স্লোগান শুনলে গাঁগঞ্জের লোক আতঙ্কে শিউরে উঠে 2021-এর পলিটিক্যাল ভায়োলেন্সের স্মৃতিকে সামনে রেখে। সেই স্লোগানটাই মেসিকে দিয়ে বলিয়ে নিতে চেয়েছিলেন বাজার গরম করার জন্য ভোটের আগে, কিন্তু ভগবানের মার হয়েছে, সেই উদ্দেশ্য পরিকল্পনা ব্যর্থ হয়েছে। যেখানে হায়দ্রাবাদে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিজি, যেখানে মুম্বাইতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসজি, যেখানে দিল্লিতে মুখ্যমন্ত্রী মাননীয় রেখা গুপ্তাজি, তারা এই বিশ্ববিখ্যাত তারকাকে বরণ করলেন, স্বাগত করলেন তাদের রাজ্যে। সেখানে আমাদের এই রাজ্যের সর্বশক্তিমান বলে জাহির করা মুখ্যমন্ত্রী একাই নাকি হিলিয়ে দেবে ভারতবর্ষকে, গুজরাটও দখল করে নেবে, হিলিয়ে দেব, কয়েকদিন আগে বলেছে। তিনি নিজে হিলে গেছিলেন, গাড়ি ঘুরিয়ে নিয়ে কয়াকারে পা মারছু পালিয়ে গেছিলেন। অতএব এই ঘটনায় যদি দায় স্বীকার করতে হয়, তাহলে
মুখ্যমন্ত্রীকে প্রথম দায় স্বীকার করা উচিত। উনি ক্ষমা চাইবেন কেন? উনি দায় স্বীকার করে উনি কেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছিলেন তার ব্যাখ্যা জনগণকে দিন। উনি কেন তার পুলিশকে অনুমোদন দিয়েছিলেন ফুল প্রুফ না করে? তার জন্য তিনি রাজীব কুমারকে শোকজ করবেন কেন? রাজীব কুমারকে এবং বিধাননগরের সিপি কে বরখাস্ত কেন করছেন না? ডিপার্টমেন্টাল সাসপেনশন কেন করছেন না? কারণ রাজীব কুমার তো অ্যাক্টিং ডিজি, কিন্তু পার্মানেন্ট ডিজি নয়। তাকে কেন সরাচ্ছেন না? দ্বিতীয়ত, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটা দপ্তরের মন্ত্রী নন, তিনি বিদ্যুৎ এবং আবাসন দপ্তরেরও মন্ত্রী। একইভাবে সুজিত ঘোষ, যিনি কমপ্লিমেন্টারি টিকিট রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করছিলেন, তিনিও ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রী। তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ কেন দিচ্ছেন না? তিনটে দপ্তরের একটা দপ্তর যেখানে আগামী 2.5 মাসের মধ্যে মন্ত্রী লেখা যাবে না, নীলবাতি লালবাতি লাগানো যাবে না, মাত্র 2.5 মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে। সেই সময়ে জনগণকে, মিডিয়াকে ধাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই যে মুখপাত্রের পোস্ট এবং ডিলিট, পোস্ট হয়েছে আবার ডিলিট হয়েছে, এই নাটক ড্রামাবাজি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন, আবার ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী। একাধিক উদাহরণ রয়েছে। সারদার মেইন বেনিফিশিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনকে জেলে পুরেছিলেন, রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বেঁচেছেন। একইভাবে আরজি করের ঘটনায় সঞ্জয়কে জেলে পাঠিয়েছেন, সন্দীপ ঘোষ বিনীত গোয়েলদের আড়াল করেছেন। একইভাবে কেষ্টমণ্ডলের মাথায় অক্সিজেন কম যায়, ওর পিছনে লেগে আছে ছেলেটার পিছনে, আপনিই বলেছিলেন। আবার গ্রেপ্তার হওয়ার পরে হাত তুলে নিয়েছিলেন। আবার জামিনে মুক্ত পাওয়ার পরে বোলপুরের আইসির মাকে, স্ত্রীকে ধর্ষণ করবে বলার পরেও তাকে পুরস্কার দিয়েছেন। ঠিক একইভাবে শাহজাহানের ক্ষেত্রে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভোটের সময় শাহজাহানকে এরা আটকে রাখতে চায়। সেই শাহজাহানের কীর্তিকলাপ ক্রমশ মানুষ দেখতে পাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও বলেছিলেন বালুকে ফাঁসানো হচ্ছে। 14 বেহালাতে দাঁড়িয়ে বলেছিলেন যে পার্থ এত টাকা রেখেছে, চুরি করেছে আমি জানতাম না। আপনি বলেছেন। অর্থাৎ আপনি বরাবরই অন্যের ঘাড়ে বন্দুক রাখেন এবং নিজেকে সরিয়ে রাখেন, এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না, সমর্থন করি না। পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়, এবং পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়। আগামী বৃহস্পতিবার হাইকোর্ট এই মামলা রেখেছে। বিভিন্ন ইস্যুতে পশ্চিমবাংলায় দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম বেনিয়ম ইত্যাদির ক্ষেত্রে হায়ার জুডিশিয়ারি ত্রাতার ভূমিকা নিয়েছেন। এক্ষেত্রেও মানুষ দেখতে চায়, জানতে চায়, তারা অপেক্ষা করতে চায় যে আগামী বৃহস্পতিবার অ্যাক্টিং চিফ জাস্টিসের বেঞ্চ যেহেতু লিস্টেড করেছেন এই মামলায়, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, তার সিট গঠনের সুপারিশ মানি না। পীযূষ পান্ডে সহ 4 আইপিএস অফিসার, যারা মূলত মমতা ব্যানার্জির দাবেদারি করা আইপিএস অফিসার, বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জির হয়ে প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বেনিয়ম করা, এই লোকেদের দ্বারা, মমতার স্থাবকদের দ্বারা কোনো সিট নিরপেক্ষ তদন্ত করতে পারে না, এবং অবিলম্বে চিটেড যুব সমাজের অর্থ
যে কদিন গেল সুদ সহ, এই 4-5 দিনের সুদ সহ ফেরতের দাবি বিরোধী দল নেতা করছে।